हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद টোটকা নিয়ে আসি আপনাদের উপযোগিতার জন্য। रहन सहन, দিনচর্যা, জীবনকে সুখময় করার, বিপদকে কাটাবার সাধারণ উপায় দিয়ে বড় কাজ হওয়ার, তাকে বলা হয় টোটকা। দর্শকগণ, প্রায় প্রায় পৃথিবীর প্রত্যেকটি দেশ আর প্রত্যেকটি মানুষ ধার্মিক, কোনো না কোনো ধর্মকে সে পালন করে। হাজার হাজার ধর্ম, কিন্তু কোনো না কোনো ধর্মকে সে পালন করে, ঈশ্বরকে ডাকে, ভগবানের উপাসনা করে, পূজা পাঠ করে। দর্শকগণ, আজকে আমি আপনার সাথে ঈশ্বরের সম্পর্ক নিয়ে কথা বলছি। আপনি ফিল করবেন কখন আপনার সাথে ঈশ্বর আপনার কাছে আসে আর সম্পর্কটা মজবুত হয়। এমন কোন পৃথিবীতে লোক নেই যাকে ঈশ্বর ভালোবাসে না, সম্পর্কে আসার চেষ্টা করে না। আজকে যে টোটকাগুলো আমি আপনাকে বলবো, এগুলো শুনে আপনার অবাক লাগবে যে ঈশ্বর কতবার আপনাকে নক করেছে, কিন্তু আপনি বুঝেননি। ঈশ্বর কতবার আপনাকে নক করেছে, আপনার পাশে এসে বসেছে, আপনাকে সেহলাইয়েছে, আপনার দুঃখ দূর করেছে, কতবার। আজকের এই টোটকা আপনাকে অনুভূতিটা দেবে যে হ্যাঁ, আমার সাথেও ঘটেছিল কোনো না কোনো একবার। দর্শকগণ, বলা হচ্ছে পুজো করতে করতে, কোনো পুজো করতে করতে অনায়াস নিজের থেকে যদি আপনার চোখে জল এসে যায়, তাহলে বলছে ঈশ্বর আপনাকে স্পর্শ করেছে। অদ্ভুত কথা। আপনি পুজো করতে করতে, ঈশ্বরকে ডাকতে ডাকতে, কোনো পুজো মণ্ডপে প্রণাম করতে করতে আপনার চোখে যদি জল এসে যায়, তাহলে বলছে ঈশ্বর আপনাকে টাচ করেছে, আশীর্বাদ দিয়েছে। আমার এতগুলো ভক্ত, যদি আপনাদের কখনো এমন হয়ে থাকে, পুজো করতে করতে যদি চোখে জল এসে থাকে, তাহলে মনে রাখবেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ দিয়ে গেছে, আপনাকে টাচ করেছে। দর্শকগণ, দ্বিতীয় বলছে আপনার প্রত্যেকের যাদের বাড়িতে আসন আছে, যাদের বাড়িতে পূজাস্থল আছে, যারা পুজো করে বাড়িতে, গৃহিণী হোক ব্রাহ্মণ হোক, যারা পুজো করে, হঠাৎ আপনি বসে আছেন, পুজোর কোনো ফুল নিজে থেকে ধাপ করে নিচে পড়ে গেল, অটোমেটিক অটোমেটিক বলা হচ্ছে এটা একটা আপনার আশীর্বাদ। ওই ফুলটিকে যত্ন করে আপনি কোথাও রেখে দেবেন, আপনার অনেক মনস্কামনা পূর্ণ হবে। পুজোর আসন থেকে যদি কোনো ফুল নিজের জায়গা থেকে অন্য জায়গায় পড়ে, ওই ফুলটি আপনার আশীর্বাদ স্বরূপ ঈশ্বর আপনাকে প্রেজেন্ট করলো, আপনার কোনো না কোনো সৎ কাজের জন্য। মনে রাখবেন, ঈশ্বরের ঘরে জেসা হোগা, আপনি যেটা করবেন সেটা আপনি পাবেন। ওখানে কিন্তু একটুকু অন্যায় হয় না, এটা একটা লক্ষণ। তারপরে বলছে ঈশ্বরের আশীর্বাদ। বলা হচ্ছে আপনার বাড়িতে যদি কোনো ইলেকট্রনিক্স গুডস বারবার খারাপ হয়, তখন ঈশ্বরের এটা আপনাকে নির্দেশ যে আপনি কোনো না কোনো জায়গায় কিছু এমন জিনিস, আপনার কোনো দামি জিনিস এভাবে পড়ে আছে যেটা আপনার গোচরে নেই। বাড়িতে চুরি হচ্ছে, হতে পারে কেউ আপনার বাড়ির থেকে মাল সরাচ্ছে, আপনার ইলেকট্রনিক্স গুডসকে নষ্ট করে দেবে অথবা খারাপ করবে, ঠিক হয়ে যাবে, কিন্তু ওই মুহূর্তের জন্য আপনাকে সেদিকে ইঙ্গিত করছে ঈশ্বর। এটা আপনার কর্মের ফল, আপনাকে ভালো জিনিস দিচ্ছে। আপনি কোনো না কোনো সৎ কাজ করলে ঈশ্বর আপনাকে এগুলো দেয়। দর্শকগণ, আরো একটি অদ্ভুত ঈশ্বরের আশীর্বাদ।
ঈশ্বরের আশীর্বাদ। কখনো কখনো আপনি যখন পুজো স্থানে যান, কখনো কখনো আপনার লাগবে আপনার জিনিসটা এখানে ছিল না, এলোমেলো হয়ে গেছে। কখনো কখনো আপনার পার্সে টাকা উধাও হয়ে যাচ্ছে। মনে রাখবেন, কেউ আপনাকে মনে করছে যার ভীষণ কষ্ট আছে, এবং সে ঈশ্বরের বান্দা আর আপনিও তার বান্দা, আপনার পরিচিত, আপনার ভীষণ নিতান্ত ভাই বোন মা বাপ, বিশেষ করে মা বাবার জন্য হয়। আপনার মা বাবা যদি অসুস্থ থাকে, তখন মনে হয় যে আপনার পার্সে একটা না কোনো টাকা কমে গেছে, ইয়া আপনার পূজার জিনিসপত্র এলোমেলো হয়ে গেছে। এটা মা বাবার উপরে কোনো বিপদ আসলে ঈশ্বর তার সন্তানকে আগ্রহ করে দেয়, আগাহ করে দেয়, সতর্ক করে দেয়। দর্শকগণ, পূজার এই ঈশ্বরের এই সম্পর্কগুলো আপনি কদমে কদমে পাবেন। দর্শকগণ, আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরো একটি হেরাত অঙ্গেজ টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।